ম্যাচটা ছিল জার্মানির। পুরো ৯০ মিনিট এগিয়ে ছিল হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা, তবে শেষ বেলায় এসে নিজেদের ভুলেই জার্মানদের সঙ্গী হয়েছে হতাশা। বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখায় জার্মানি। শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফররতরা। ১২ মিনিটেই তৈরি হয় গোলের সুযোগ, তবে সার্জ গিনাব্রির জোরালো শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। এরপর এগিয়ে যাওয়ার আরও বেশ কিছু সুযোগ আসে ডায়মন্ড শাফটদের সামনে। স্বাগতিক হাঙ্গেরিও করেছে একাধিক আক্রমণ। গোলরক্ষক বাধা না হলে ৩৯ মিনিটে এগিয়ে যেতে পারত তারাও। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় জার্মানি। ৫০ মিনিটে করে প্রথম অন টার্গেট শট, তবে রবিন গোসেন্স পারেননি গোলরক্ষককে পরাস্ত করতে। ৬৩ মিনিটে জার্মানির সুযোগ নষ্ট হয় গোলপোস্টে লেগে। জার্মানির ডেডলক ভাঙে ম্যাচের ৭৬ মিনিটে। কর্নার থেকে পাওয়া বল নিকো স্লটারবেকের হেড রুখে দেওয়ার পর সেখান থেকে নিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ফেলিক্স ম্যাচা। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জার্মানরা। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা, তবে একাধিকবার আক্রমণ করলেও তারা হোঁচট খেয়েছে জার্মানদের রক্ষণভাগে। নাগেলসম্যানের শিষ্যরা নির্ধারিত সময়টাও শেষ করেছে ১-০তে এগিয়ে থেকে। তবে যখনই জয়ের খুব কাছাকাছি জার্মানরা, ঠিক তখনই নিজেদের ডি বক্সে রবিন গোসেন্সের হাতে লেগে যায় বলটা। পেনাল্টি পেয়ে যায় হাঙ্গেরি, আর সেটা কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেনি অধিনায়ক সোবোসলাই। আর এতেই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পয়েন্ট হারালেও খুব একটা ক্ষতি হয়নি জার্মানদের। সেরা ৮-এ আগেই জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্ব শেষে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সবার উপরে। জার্মানদের মতো একই অবস্থা নেদারল্যান্ডসেরও। সহজ প্রতিপক্ষ বসনিয়ার বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই ব্রাইন ব্রোবির গোলে এগিয়ে যায় তারা। এরপর পুরোটা সময় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রাখে ডাচরা, তবে ৬৭ মিনিটে গোলরক্ষক মার্ক ফ্লেকেনের ভুলে গোল হজম করে সফররতরা। পরে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নেদারল্যান্ডসকে, আর ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ডাচরা। তামিম হোসেন, সময় সংবাদ।